করেছেন যে সুন্দরভাবে যেন আজকের খেলাটি শেষ হয়, সে প্রত্যাশা উনি করেছেন। আমরা ওনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি এবং আমাদের চেয়ারম্যান মহোদয় আবুল হোসেন লিটন সাহেব উনিও কিন্তু ফোনের মাধ্যমে খোঁজখবর নিয়েছেন যেন খেলাটি সুন্দরভাবে শেষ হয়। এই বাবা তুমি বসো, না একটু সাইডো, আমাদের অতিথিরা খেলা দেখতে পারে না। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা আজকে বসে আমাদের জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024-এর সমাপনী এবং পুরস্কার বিতরণী ম্যাচটি আপনারা দেখছেন। আমরা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রত্যেকটি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে রাখছি। আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল কিন্তু ফাহিম হেডিং এর মাধ্যমে বাধা দিয়েছেন, মধ্যমাঠে খেলা চলছে, বাধার চেষ্টা করেছেন, চমৎকার ভাবে বেড়ে যাচ্ছেন, দেখা যাক জলালু ভাবে না শিহাব ভালো খেলে থাকেন কিন্তু আজকে কিন্তু খালি পায়ে সবসময় বুদ্ধি দিয়ে খেলেন, জানেন আজকে কি হয়েছে। নিহাল ডান প্রান্ত থেকে আক্রমণে দেওয়ার চেষ্টা, এখন পর্যন্ত খেলার ফলাফল কুলিয়ারচর পৌরসভা 0 প্রশাসন 0। আমরা ইতিপূর্বে কিন্তু আজকে আমাদের উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি এবং নির্বাহী অফিসার মহোদয়ের পক্ষ থেকে কিন্তু স্পেশাল গিফট দুই দলের জন্য রয়েছে। একজন খেলোয়াড় একটু আহত হয়েছে, আতিফ দৃষ্টি আকর্ষণ করতে একজন খেলোয়াড়ের পরিবর্তন। আতিফ তুমি আসে পড়ো, বসে পড়ো। হ্যাঁ না আতিফ, আতিফ তারা পানি দাও, একজন তো ইয়ে করো স্যার, একজন প্রবেশ করছে, ধন্যবাদ। এক দলে কিন্তু সর্বোচ্চ 6 জন পরিবর্তন করতে হবে। বাফুফের এবং ফুটবল ফেডারেশনের যে নিয়ম রয়েছে ফিফার, সেই নিয়ম মোতাবেক কিন্তু সর্বোচ্চ 6 জন পরিবর্তন করতে পারবে এক দলে, তার বেশি কিন্তু পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না। যে কথাটা বলতেছিলাম যে আমাদের উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সুযোগ্য সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় উনি কিন্তু আজকে যারা বিজয় হবে তাদের জন্য কিন্তু ট্রফি মেডেলের পাশাপাশি নগদ 5,000 টাকা পুরস্কার থাকবে, সেই জন্য কিন্তু আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যারা রানার্স আপ হবে তাদের জন্য কিন্তু নগদ 3,000 টাকা মেডেল এবং ট্রফি কিন্তু থাকবে। ইতিপূর্বে আমরা কিন্তু 4 বার, এটা কিন্তু 5ম বার, 4 বার আমরা কিন্তু টুর্নামেন্টের আয়োজন করেছি, সেজন্য আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যে চমৎকার একটি আয়োজন উনি সারা বাংলাদেশ ব্যাপী করে দিয়েছেন। ফুটবলকে এস্টাবলিশ করার জন্য কিন্তু এই আয়োজন চমৎকার একটি সুযোগ কিন্তু প্রশাসনের পক্ষে ছিল। 5,000 টাকা, আজকে যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য কিন্তু নগদ 5,000 টাকা থাকবে আমাদের সভাপতি মহোদয়ের পক্ষ থেকে, এবং 3,000 টাকা কিন্তু যারা রানার্স আপ হবে তাদের জন্য কিন্তু থাকবে। এর মধ্যে কিন্তু একটি হলুদ কার্ড রবিন গোলকিপার উন্নত পরিষেবাকে কিন্তু হলুদ কার্ড দেখে সতর্ক করলেন অভিজ্ঞ ম্যাচ রেফারি শফি। মধ্যমাঠের খেলা চলছে, এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0। কোনো দলে কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। গোল কিন্তু ফুটবলের প্রাণ ভ্রমণ, গোল কিন্তু করতে হবে, গোল ছাড়া কিন্তু ভালো খেললেও কোনো লাভ হবে না। যদিও আমরা বরাবরই যে কথাটি বলে থাকি যে যারা ভালো খেলবে, যে দল ভালো খেলবে এমনটা কিন্তু নয়, যারা ভালো খেলবে তাদের মধ্যে থেকে কিন্তু আমরা আমাদের নির্বাচকরা যারা রয়েছেন তারা যাচাই বাছাই করে। আর অবশ্যই বয়স কিন্তু 17 নিচে হতে হবে, যেটি কেন্দ্রীয় নির্দেশনা। 17-এর উপরে হলে কিন্তু হবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যেটি চান যে তৃণমূল পর্যায় থেকে বাছাই করে ভালো খুদে ফুটবলারকে নিয়ে, আমরা জানি যে গত বছর 550 জন ফুটবলারদেরকে কিন্তু ব্রাজিল, আর্জেন্টিনা এবং ফ্রান্সে প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হয়েছিল। এবারও ইনশাআল্লাহ আশা করবো যে 550 জন নয় 100 জনকে আমরা, যেহেতু মাননীয় মন্ত্রী জনাব নাজমুল হাসান পাপন স্যার স্পোর্টস মিনিস্টার, ওনাকে আমরা ক্রীড়া পরিবারের পক্ষ থেকে এবং আজকে আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে রাখছি। উনি বিসিবিরও 2 দশকের সভাপতি। আমরা আশা করব যে আমাদের এই কুলিয়ারচরে যে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম যেটি নেই, আজকে আমাদের অতিথিবৃন্দ এবং ক্রীড়া সংস্থার সভাপতি মহোদয় কিন্তু এখানে রয়েছেন, তার কাছেও কিন্তু আমরা সেন্ট্রালি যে দাবিটা জানাবো যে আমাদের মাননীয় সাংসদ ভৈরব কুলিয়ারচরের আশা ভরসা স্থল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নাজমুল হাসান পাপন স্যারকে আপনি অবশ্যই বলবেন যেন আমাদের এই কুলিয়ারচরে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম, যেখানে ক্রিকেট একাডেমি থাকবে, ফুটবলের একাডেমি থাকবে এবং যুব প্রশিক্ষণ কেন্দ্র, যে কথাটি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় উনি কুলিয়ারচরে যখন গণসংবর্ধনা দেওয়া হয়েছিল তখন কিন্তু উনি কমিটমেন্ট করে গিয়েছিলেন যে কুলিয়ারচরে কিন্তু একটি যুব প্রশিক্ষণ কেন্দ্র করে দিবেন এবং পূর্ণাঙ্গ স্টেডিয়াম। বলেছিলেন যে এটা আসলে ওনার জন্য কিচ্ছুই না, আসলে এমনটাই। আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে মন্ত্রী হিসেবে নয়, ওনাকে অত্যন্ত ভালোবাসেন, স্নেহ করেন। আক্রমণে দেওয়ার চেষ্টা, দেখা যাক প্রশাসনের চমৎকার কিন্তু মেরেছিলেন, কিন্তু না গোলকিপার রবিন বলটিকে কিন্তু সেভ দিলেন। নিশ্চিত গোল হলে হতে পারতো, কিন্তু আসলে 99% সম্ভাবনা কিন্তু ছিল। কর্নারের বিনিময়ে কিন্তু দলকে রক্ষা করলেন অভিজ্ঞ কিপার রবিন। দর্শক বন্ধু, আজকের কিন্তু প্রথম কর্নার, আজকের খেলার প্রথম কর্নার, দ্বিতীয় কর্নার, আজকের খেলার দ্বিতীয় কর্নার। একটি কর্নার ইতিপূর্বে হয়েছে, কর্নারকে আমরা ফুটবলের ভাষায় হাফ গোল বলে থাকি। দেখা যাক এখন হাফে পুরো হয় কিনা।
কানায় কানায় কিন্তু মাঠ ভরে গিয়েছে। আমরা প্রত্যেকটা দর্শককে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের পক্ষ থেকে, যারা আজকে খেলা দেখতে আসছেন, ফারজান আলম স্যারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এবং সুন্দর মনোভাব নিয়ে খেলা দেখেন এবং আমাদেরকে পরামর্শ দেন। কোন ধরনের কিন্তু মিসবিহেভ আপনারা করেন না এবং আপনারা উশৃঙ্খল হন না, সেজন্য আমরা কিন্তু কৃতজ্ঞ। আমরা উপজেলা ক্রীড়া সংস্থা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, স্পেশালি ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি জানা ফারজান আলম স্যারের পক্ষ থেকে কিন্তু ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ সারওয়ার জাহান সাহেব, ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে ওনার নির্দেশ ক্রমে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যরা কুলিয়াচর থানা থেকে এসেছেন এবং ম্যাচ শুরু হওয়ার অনেক আগে কিন্তু তারা এসেছেন। প্রত্যেকটি ম্যাচে কিন্তু সারওয়ার জাহান স্যার আমাদেরকে ওনার ফোর্স দিয়ে আইন শৃঙ্খলা রক্ষার যে দায়িত্ব সেটি কিন্তু যথাযথ ওনারা পালন করেছেন। সেই জন্য ক্রীড়া পরিবারের পক্ষ থেকে এবং আয়োজক কমিটির পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে সমস্ত সদস্যরা কুলিয়াচর থানা থেকে আমাদের সারওয়ার জাহান স্যারের নির্দেশনা এসেছেন। প্রত্যেকটি ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এবং ক্রীড়া সংস্থা সম্মানিত সভাপতি নির্বাহী অফিসার মহোদয়ের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই জনাব সৈয়দ নুরে আলম ভাই, উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান মহোদয়, যিনি অত্যন্ত ক্রীড়াপ্রেমী একজন মানুষ। ওনাকে কিন্তু আমি দাওয়াত দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য আমি আসলে সরি। ওনাকে কিন্তু বলি না, উনি আমার বড় ভাই। তারপরে সবার আগে কিন্তু উনি মাঠে চলে আসছেন। আমি ওনার কাছে আসলে লজ্জিত এবং আমি গর্ববোধ করছি যে ওনাকে আমি আসলে দাওয়াত দিতে পারিনি। কাজের জন্য আজকে শুক্রবার অনেকগুলো কাজ বাকি ছিল আমাদের, এগুলা করতে একটু আক্রমণ দেওয়ার চেষ্টা দেখা যাক। রবিন গোলকিপার বলটি কিন্তু লুফে নিয়ে এলেন। এখন পর্যন্ত খেলার ফলাফল কুলিয়াচর পৌরসভা 0, প্রশাসন 0। আমরা ইতিপূর্বে যে নিয়ম এবং রুলস এন্ড কন্ডিশন মেনে খেলা পরিচালনা করছে, আক্রমণে যাওয়ার চেষ্টা ডান পাল্টা থেকে দেই না তো কিস্তা কি করতে আছে, বল চলে গেল মাঠের বাইরে। গোলটি কুলিয়াচর প্রশাসনের পক্ষে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কুলিয়াচর উপজেলার সম্মানিত সহকারী কমিশনার ভূমি জনাব রাকিব মাসরুর খান স্যারকে। উনি ওনার ম্যাডামকে নিয়ে মাঠে আসছেন, সেজন্য আমরা ক্রীড়া পরিবারের পক্ষ থেকে এবং কুলিয়াচর বাসীর পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে রাখছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দর্শক বৃন্দ, যারা কিন্তু খেলার প্রাণ। দর্শক বৃন্দ কিন্তু খেলার কোনো দামই নেই। প্রতিদিনই কিন্তু এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা ফুটবল টুর্নামেন্টের প্রত্যেকটি খেলা কিন্তু আপনারা দেখতে আসছেন। সেই জন্য আমরা কিন্তু আপনাদের কৃতজ্ঞতা এবং আমরা গর্ববোধ করছি যে কুলিয়াচরবাসী অত্যন্ত ক্রীড়াপ্রেমী মানুষ, খেলা দেখতে আসেন, আমাদেরকে দিক নির্দেশনামূলক সবসময় আদেশ নিষেধ করে থাকেন। সেই জন্য আমরা গর্বিত। 12 নম্বর জার্সি পরিহিত বাইজিৎ মধ্যমাঠের খেলা চলছে, মাসুদের পায়ে বল, দেখা যাক কি হয়। এখন পর্যন্ত খেলার ফলাফল কুলিয়াচর পৌরসভা 0, কুলিয়াচর প্রশাসন 0। বল চলে গেল মাঠের বাইরে, ত্রয়ী প্রশাসনের অনুকূলে। আমরা যদি ম্যাচ 0 ড্র করি বা 1-1, 2-2, 3-3 গোলে ড্র করি, তাহলে কিন্তু পেনাল্টি শুট আউটের মাধ্যমে টাই ব্রেকিং করতে হবে, যেটি ইতিপূর্বে আমরা করে আসছি। আর যে কথাটি না বললে নয় যে 17 সদস্য একটি দল নিয়ে কিন্তু আমরা কিশোরগঞ্জের পথে হাঁটবো ইনশাআল্লাহ। যেদিন আমাদেরকে রুটিন দেওয়া হবে সেই রুটিন মাফিকই কিন্তু আমরা যাব। সেখানে কিন্তু যাদের বয়স 17 এর নিচে পারফেক্ট এজ হতে হবে, এখানে কিন্তু কোন ধরনের কারচুপি করা সম্ভব হবে না। আমরা আশা করব যে আমাদের যারা যাচাই বাছাইয়ের দায়িত্বে রয়েছেন, তারা ভালো খেলোয়াড়, ভালো ডিফেন্ডার, মিডফিল্ডার এবং ভালো লেফট উইং এবং রাইট উইং এদেরকে